মা না থাকার দিনগুলো আমার সত্যিই ভীষণ কষ্টে কাটে। মা চলে যাওয়ার পর আমি তাকে প্রতিটা ক্ষেত্রে যতটা মিস করি, হয়তো তার ছেলেও তাকে অতটা মিস করে না। আসলে মা চলে গেলে আমার ওপর এতটা প্রেশার পড়ে যায় যে আমি রীতিমতো দিন গুনতে থাকি যে কবে আসবে। বাড়িতে মা থাকলে আমাকে রান্নার দিকটা একদমই দেখতে হয় না। সাথে সংসারের বাকি কাজকর্মগুলোও দেখতে হয় না। শুধু নিজের ঘরটা পরিষ্কার আর নিজেদের জামাকাপড়টা কেচে নিলেই হয়ে যায়। আর এই সমস্ত ভিডিও বানানোর কাজগুলোতেও আমি একটু বেশি তখন সময় দিতে পারি। যেটা মা থাকলে আমার একদমই মা না থাকলে আমার একদমই সময় হয়ে ওঠে না। এই সাচ মেমোরিজ চ্যানেলটা ছাড়াও আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, এসো আমরা শিখি। যেখানে আমি ক্লাস 3 থেকে 8 অবধি বিভিন্ন ক্লাসের সায়েন্স, বেঙ্গলি আর ইংলিশ এই সাবজেক্টগুলোর ওপর ভিডিও আপলোড করে থাকি। ওখানেও আমি সেরকম অত সময় দিতে উঠতে পারি না এই সমস্ত কাজের চাপে। এটা সেরকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি যেদিন বাড়িতে মা ছিল না। সকালবেলা উঠে প্রথমে একটুখানি রান্নার জোগাড় করে নিয়েছিলাম। তারপর ছেলেকে স্কুল পাঠানোর সমস্ত কাজ করে রাখলাম। ওর জল রেডি, ওর টিফিন রেডি, সকালে যেটা খেয়ে যাবে সেই খাবারটা রেডি, সবকিছু রেডি করে তারপর ওকে ডাকতে আসি। তারপর তোলার তো একটা ঝামেলা থাকেই। একদমই সকালবেলা উঠতে চায় না। অনেক বলে বলে ডেকে ডেকে বুঝিয়ে ওকে তুলতে হয়। তারপর একবার উঠে পড়লে ঝটপট রেডি হয়ে নেয়। তখন আর বায়না থাকে না। কিন্তু ওই একবার তোলাটাই হলো সবথেকে বড় সমস্যা। ও খুব একটা স্কুল কামাই করতে চায় না। স্কুল যেতে বেশ ভালোই বাসে। এবং যদি উঠে পড়ে তাহলে তো ও স্কুল যাবেই। কিন্তু ওঠার সময়টা ভীষণ বায়না করে। বলে আমি স্কুল যাব না, আজকে সানডে, আজকে স্কুল নেই এটসেট্রা এটসেট্রা। কত যে এক্সকিউজ দেয় তার ঠিক নেই। ওকে রেডি করে তারপর রান্নার কাজটা কিছুটা করে দিয়ে আমিও রেডি হয়ে স্কুল বেরোবো। রান্নার মোটামুটি তরকারিগুলো আমি সব করে রেখে যাই। ভাতটা আমার শ্বশুরমশাই নিজেই করেন। তার সাথে ঘরটা মোটামুটি যেটুকু পরিষ্কার না করলে নয় সেটুকু উনি নিজেই করেন। আমার ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তারপর এসে ওকে খাওয়ানো, দুপুরের দিকে ওকে স্নান করানো, ভাত খাওয়ানো, ঘুম পাড়ানো সমস্ত কিছু কাজই আমার শ্বশুরমশাই করেন। কারণ আমি সকাল ৯টায় বেরিয়ে যাই আর ফিরতে ফিরতে আমার প্রায় ৫টা, সাড়ে ৫টা বেজে যায়। এই মানুষটা আছে বলেই আমি এখনো ঘর-বার সমস্ত কিছু সামলে উঠতে পারছি। তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার কাজটাও কিছুটা করতে পারছি। না হলে হয়তো এত দিক সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। কোনো মানুষের পক্ষেই একা এত কিছু কাজ একসাথে করা সম্ভব না, যদি না সে তার পরিবারকে পাশে পায়। আজ আমার ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। থ্যাংক ইউ।